সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ। এ সময় সাংবাদিকদের সাথে কোম্পানীগঞ্জের বিভিন্ন সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এই সময় বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, আমরা বলতে পারি যে এটা আমরা রাজনৈতিকভাবে আমরা বিক্ষোভ প্রতিবাদ করেছি, সমাবেশ করেছি, বক্তব্য রেখেছি, কিন্তু যে ভাঙচুর বা যেগুলা ঘটেছে এগুলা মূলত আপনারা যদি সাংবাদিক আর নিচে আপনাদের কাছে ছবি আছে, এখানে আওয়ামী লীগ অফিস কিন্তু মূলত আমরা আগুন দিই নাই। এখানে আমরা নেতারা এবং আমাদের দায়িত্বশীলেরা আসার আগেই বিক্ষুব্ধ জনতা, অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত গত 17 বছরের জুলুম নির্যাতনের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা মানুষের, সাধারণ মানুষের। এটা আপনারা জানেন, ডক্টর ইউনূস সাহেব দেশে আসার পর ওনাকে প্রশ্ন করেছিলেন যে শেখ মুজিবের ছবি ভাঙা হচ্ছে এভাবে কেন। উনি বলেছেন যে ওনার মেয়েকে জিজ্ঞাসা করেন উনি কি কাজ করেছেন যার কারণে ওনার বাপের এই অবস্থা, এবং বলেছেন যে দেশে যে ধ্বংস ভাঙচুর, উনি বলেছেন, উনি তো তখন উপদেষ্টা হন নাই, উনি বলেন যে গত 17 বছর অত্যাচারে, নির্যাতনে, জুলুম এবং অন্যায় এত বেশি হয়েছে যেটা মানুষের মনের জ্বালা যন্ত্রণার ক্ষোভের বহিঃপ্রকাশে। তো এখানে মানুষ এগুলা করেছে। আমরা তো ওদের বাড়ি পাহারা দেওয়া, রক্ষা করার দায়িত্ব আমাদের নয়। আমরা যেটা দায়িত্ব পালন করেছি আপনারা সাংবাদিকেরা অবশ্যই দেখেছেন যে আমরা এখানে সরকারি ভবন এবং অফিস আদালত, থানা, ইউনো অফিস থেকে আমরা এগুলা রক্ষার জন্য আপ্রাণ আমরা চেষ্টা করেছি, এবং আমরা সেটা প্রশাসনও আমাদেরকে ধন্যবাদ দিয়েছি, ইতিমধ্যে আমরা সফল হয়েছি। আমাদের কর্মীদের লাঠির আঘাত খেয়েছি আমরা আমাদের ওই দিন হাজার হাজার মানুষ, আমরা থানার দিকে ওইদিকে কোনো, কারণ সরকারি অফিসগুলো তো ওইদিকে, থানা থেকে আরম্ভ করে ওইদিকে, আমরা ওইদিকে কোনো মিছিল যেতে দিই নাই। কারণ এ সময় নেতাকর্মীরা আরও বলেন, কোম্পানীগঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে ছিল। আমাদের দলের নেতাকর্মীরা কারো কোনো ক্ষয়ক্ষতি করেনি। যেসব জায়গায় নেক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের দলের লোক সম্পৃক্ত থাকলে আমরা তাদের বহিষ্কার করব। তারা আরও জানান, আমাদের আন্দোলনের সময় কিছু কিশোর গ্যাং দলের ভিতরে ঢুকে বিভিন্ন নাশকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল, তা আমরা প্রতিহত করেছি। বর্তমান পরিস্থিতিতে কোম্পানীগঞ্জে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে আজকে শুধু দীর্ঘ 18 বছর আমরা শুধু নির্যাতিত হয়েছি তা নয়, আমরা জানি বিভিন্নভাবে আপনার সাংবাদিকেরাও সত্য কথা লিখতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই শিকার হয়েছেন ব্যক্তিগতভাবে আমরা জানি, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আজকে আমি আপনাদেরকে দীর্ঘ 18 বছরে আমাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, স্টিমগুলো চালিয়েছে, বিশেষ করে এখানে কোম্পানীগঞ্জের, সারা বাংলাদেশের চেয়ে কোম্পানীগঞ্জের চিত্র ছিল অত্যন্ত ভয়াবহ। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কোনো কথা বললে বিএনপি কোনো গন্ধ পেলে তারা দেখা গেছে হ্যামলেট বাহিনী, বিভিন্ন রকমের বাহিনী দিয়ে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদের অনেকেরই বাড়ি ঘরে তারা হামলা করেছে, অত্যাচার করেছে, মা বোনকে নির্যাতন করেছে। এই জিনিসগুলা আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনা আরও বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন। 5 তারিখে আমাদের এই স্বাধীন হয়েছে দেশ, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, আমরা গত 17-18 বছর কি নির্যাতনের মধ্যে আমাদের দিন গেছে, এটা আপনারা অনেকে উপলব্ধি করলেও আপনারা মুখে দিয়ে বলতে পারেন নাই তাদের কারণে। কারণ আমরা এই 17 বছরে একটা মাস বাড়িতে সঠিকভাবে ছিলাম এটা কেউ বলতে পারবে না। 5 দিন যদি ভালো থাকি, 5 দিন আমরা বাইরে থাকতে হতো। আমাদের এই অবস্থার মধ্যে আমাদের দিন গেছে। এর মধ্যে আমরা আল্লাহ রহমতে, আল্লাহ শুকরিয়ায় মোটামুটি এই 17 বছর সব কিছু উপেক্ষা করে আমরা টিকে আছি। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কোম্পানীগঞ্জে আমাদের সেক্রেটারি বলছে অস্ত্রের যন্ত্রণা নেই, কারা দেখে? এই 17 বছরে অস্ত্র বলেন, হেলমেট বাহিনী বলেন, সব তো তারাই দেখিয়েছে। 2টা হত্যাকাণ্ড ঘটেছে এবং
হত্যাকাণ্ডে কি পরিমাণ অস্ত্র এসেছে এটা আপনারা ভালো করে জানেন। এই অস্ত্রগুলা ব্যাপারে আপনারা থানা প্রশাসনকে সঠিক নিউজ দেন, কারণ আপনাদের কাছে এটা নিউজ আছে, কার কার কাছে অস্ত্র আছে, আপনার কে কোথায় থাকে, কার বাড়ি কোথায়, কে অস্ত্রধারী, এটা আপনারা ভালো করে জানেন। কারণ আপনারা এই 17 বছর তাদের সাথে কাজ করেছেন এবং তাদের ভালো মন্দ আপনারা জানেন। এবং যে নির্দেশদাতা, এই নির্দেশদাতা সম্বন্ধে আপনাদের জানা আছে। সারা কোম্পানিগঞ্জে কোনো কিছু হলে তার নির্দেশে এটা হতো, সাংবাদিকদের উপর আক্রমণ হতো, ছাত্রদল, যুবদল, বিএনপির উপর আক্রমণ হতো, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। এবং যদি কোনো সাংবাদিক আক্রান্ত হয়ে থাকেন আপনারা মামলা করেন, আমরা এটা সহযোগিতা করব। আমরাও আমাদের যেসব ঘটনাগুলো ঘটেছে আমরা এটা নিয়ে মামলা করব, কারণ আমাদের যে কোনো ঘটনা এরকম আমাদেরকে অনেক মামলা জড়াইছে। গত 24শে জুলাই আমাদের নামে মামলা দিয়েছে বিশেষ ক্ষমতা আইনে, ৭৪ ক্ষমতা বিশেষ ক্ষমতা আইনে, কিন্তু এখানে কোনো ঘটনাই ঘটে নাই, কিন্তু বিশেষ ক্ষমতা নাই আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি, নির্যাতন। বিশেষ করে আমরা যারা নেতৃবৃন্দ আছে আমাদের কারোকে বাদ দে নাই এই হয়রানি থেকে। তো আপনারা আমাদের যারা সাংবাদিক ভাই আছেন আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে আগে কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যে এখন আপনারা সঠিকভাবে কাজ করেন, আমাদের থেকে সহযোগিতা পাবেন। আর বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, 5 আগস্টের পর মনে হচ্ছে যে আমরা 18 বছরের নির্যাতনটা একদিনে ভুলে গেছি। সেটা আমরা এই যে 5 তারিখের পর আপনারা জানেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং উচ্চ নেতারাও বক্তব্য রেখেছেন যে আওয়ামী লীগ সরকার যদি পতন হয়, যেদিনে পতন হবে সেদিনে সারা বাংলাদেশে 10 থেকে 15 লক্ষ লোক নিহত হয়ে যাবে। 1 কোটি, প্রায় 1 কোটি লোক মানে বিএনপি জামাত কর্তৃক লোকের দ্বারা নির্যাতিত নিহত হবে। কিন্তু আপনারা প্রিন্ট মিডিয়া দেখেছেন, সারা বাংলাদেশ অবগত আছে, দেখেছে যে এমন কোনো ঘটনা ঘটেনি, একটি লোকেরও প্রাণহানি হয়নি। সেটা কোম্পানিগঞ্জে, যে আপনারা জানেন কোম্পানিগঞ্জে নোয়াখালে এর যে একজন নেতা আছেন, তিনি আওয়ামী লীগের মানে ক্ষমতার দ্বিতীয় সারির একজন ব্যক্তি, তিনি সারা বাংলাদেশে একটা নির্যাতন চালিয়েছেন এবং তার ভাই মির্জা কাদের, সেও এই কোম্পানিগঞ্জের একটা অঘোষিত একটা গডফাদার হিসেবে ছিলেন। তার এই যে পাশে একটা দখলকৃত একটা অফিস, আপনারা জানেন এটা একটা ব্যক্তি মালিকানা জায়গা, সেটা দখল করে উনি একটা অফিস রেখেছেন এবং পৌরসভাতে উনি একটা রুম রেখেছেন, যেটা আমরা জানি যে সেনাবাহিনী, সেনাকুঞ্জে বা বিভিন্ন পর্যায়ে আয়নাঘর হিসেবে এটা ওই ধরনের একটা আয়নাঘর। এখানে কেউ ওনার নির্দেশ ছাড়া কেউ যেতে পারতেন না, আমাদের দলের কর্মীদেরকে নির্যাতন করেছে। জায়গা এগুলো তো সবাই জানেন, সবাই আমাদের নেতৃবৃন্দ আছে, ওনারা বলবেন। আমি এই কথা বলি কোম্পানিগঞ্জের বিষয়টা, যেটা হলো অস্ত্র। আপনারা জানেন যে বিভিন্ন নির্বাচনের সময়, ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের সময় আপনারা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি হিসেবে আপনারা উপস্থিত ছিলেন বিভিন্ন কেন্দ্রে, কিভাবে ভোট কেন্দ্রে ভোট দখল হয়েছে অস্ত্রকে আপনারা প্রদর্শন করে, যেটা প্রদর্শন আপনাদের কাছে যেরকম এই আপনাদের ভোট কেন্দ্রে যেরকম আপনাদের কার্ড ছিল আপনারা প্রদর্শন করছেন আপনাকে এখানে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে, ঠিক আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, সন্ত্রাসীরা ওরা অস্ত্র প্রদর্শন করে ওরা আওয়ামী লীগকে পরিচয় দিয়ে ওরা ভোট দখল করেছে। এটা আপনাদের কাছে কোনো না কোনোভাবে আপনাদের কাছে আছে। আপনারা সেই দিক থেকে কোম্পানিগঞ্জে আমার জানা মতে যে ফলের কার্টন দিয়ে, ফল ভর্তি যেভাবে আপেল কমলা যেভাবে আসতো ওই ধরনের কার্টনের মধ্যে দিয়ে নির্বাচন উপলক্ষে, ইউনিয়ন নির্বাচনে, উপজেলা নির্বাচনে, পৌরসভা নির্বাচনে যে সকল অস্ত্রগুলো এসেছে সেইগুলোর জন্য আপনারা এই আপনাদের পত্রিকার মধ্যে দিয়ে যেন আপনারা প্রকাশ করেন, সেটা আহ্বান জানাবো। এই যে দলের ভিতরে কিছু অনুপ্রবেশকারী যেগুলো ছাত্রলীগ করছে, চিহ্নিত ছাত্রলীগ, কিশোর গ্যাং, যেটা মির্জা সরাসরি নিয়ন্ত্রণ করছে, ওইগুলা আসে দিনের বেলা এসে আমাদের দলের মিছিল মিটিং এর সাথে ঢুকে যায়, মানে আসে, কিন্তু রাত্রেবেলা দেখা গেল যে হুন্ডা মর্ডার দিয়ে বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা একটা পরিকল্পিত ভাবে। তো এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। এই সময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার বিএনপির সিনিয়র সহসভাপতি মমিনুল হক, সহসভাপতি শওকত হোসেন ছগির,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফজলুল করিম পয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন সাগর, সদস্য সচিব রুবেল, বসুরহাট পৌরসভার ছাত্রদলের সদস্য সচিব মাজহারুল হক তহিদ, মুজিব কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সাইমন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূর নবী সবুজ, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল সহ আরও অনেকে। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হাসদার বিএসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। আমাদের নোয়াখালী জেলা বিএনপির সুযোগ্য এবং সংগ্রামী সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হায়দার বিএসি বিরুদ্ধে মানবজমিন পত্রিকায় যে মিথ্যা ষড়যন্ত্রমূলক খবর ছাপা হয়েছে, আমি মনে করি যে এটা ওনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং আমাদের দলকে অসম্মান করা হয়েছে, আমাদের দলের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এই জন্য এই ধরনের মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক খবর প্রকাশের নিন্দা জানাচ্ছি এবং এটা এই খবরের প্রতিবাদ করছি এবং এই খবর প্রত্যাহার করার জন্য দাবি রাখছি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হায়দার বিএসির বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তারা প্রতিহিংসা বশত এই রিপোর্টটা করেছে এবং তার যেন মানসম্মান ক্ষুণ্ণ হয়। উনি ওই ধরনের কোনো ব্যক্তিও না, উনি একজন জাতীয় নেতা। আমি মনে করি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি হিসাবে আমরা এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মিথ্যা বানোয়াট সংবাদের বিরুদ্ধে। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ।